আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে আপনাদের ডে নাম্বার 17, ব্যাচ নাম্বার 8। তো আজকের ক্লাসে আমরা কি টপিক নিয়ে কথা বলবো, তো সেটার জন্য আমরা আমাদের ব্যানারটাকে ওপেন করে নিই। আমরা আমাদের ব্যানারটাকে ওপেন করে নিলাম। তো ব্যানারের মধ্যে আমরা দেখবো আমাদের কি কি টপিক শেখা হয়েছে এবং কি কি টপিক বাকি আছে। তো প্রথমত আমাদের বেসিক প্রাইস অ্যাকশনটা শেষ, সাপোর্ট রেজিস্ট্যান্স শেষ, অ্যাডভান্স প্রাইস অ্যাকশন শেষ, চার্ট প্যাটার্নসও কালকে শেষ করা হয়েছে। এর পরবর্তীতে আমরা কথা বলবো রিস্ক অ্যান্ড রিওয়ার্ড প্ল্যানিং। একটা মাস্টার ট্রেডিং প্ল্যান, বেস্ট ট্রেডিং টাইম, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, এই সব কিছু নিয়ে আমরা কথা বলবো। তো এটাকে আমি এভাবে বড় করে দিলাম। তো আমার স্ক্রিন তো ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে, তাই না? দেখা যাচ্ছে স্পষ্ট। জি। ট্রেডিং মাস্টার প্ল্যানটা আসলে কি? ট্রেডিং মাস্টার প্ল্যান হচ্ছে যে আপনার একটা ডেইলি একটা রুটিন থাকতে হবে। কি বললাম? একটা ডেইলি রুটিন থাকতে হবে, যেটা আপনার পার্সোনাল রুটিন। এটা আপনাকে নিজে থেকে বানিয়ে নিতে হবে। এই ডেইলি রুটিনের মধ্যে কি থাকবে, যেটা আমি নিজে মেনটেন করি, এটা হচ্ছে বেস্ট ট্রেডিং টাইমের সাথে ইনভলভ আছে। সকাল 9টার সময় কি হয়, মার্কেট ওপেন হয়। 9টার সময় মার্কেট ওপেন হয়। আমাদের বেস্ট ট্রেডিং টাইম হচ্ছে সকাল 9টা, 9 AM, 9 AM থেকে 9 PM। এই টাইমটা হচ্ছে ট্রেডিং করার জন্য বেস্ট টাইম। তাহলে বেস্ট টাইম কি বললাম? বেস্ট ট্রেডিং টাইম হচ্ছে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। এর মধ্যে আমরা ট্রেডিং করব, এর বাইরে আমরা ট্রেডিং করব না। আর এটার সাথে মাস্টার প্ল্যান কি হবে, আমরা আগে থেকে দেখব যে মার্কেট কোন ট্রেন্ডে আছে। মার্কেট যে ট্রেন্ডে থাকবে সেদিন শুধু সে ট্রেন্ডে ট্রেড করব, তার কোনো বিপরীত দিকে যাব না। আর মাস্টার প্ল্যান হলো নির্দিষ্ট একটা সাইকোলজি থাকবে, যেটার সাথে কারো কোনো সাইকোলজির মিল থাকবে না। নিজে থেকে যেটা সেট আপ দিবেন, সেটা হচ্ছে 1 মাস সময় লাগবে এটাকে সেট আপ দিতে, যে আমি কোন কোন টপিকের উপর বেশি ভালোভাবে কাজ করতে পারছি সেসব নিয়ে, যার সাথে আপনার আরো অনেক কিছু ইনভলভ থাকবে। যেমন আপনার ট্রেডিং প্ল্যানটা কেমন হবে, মাস্টার প্ল্যান, যে ধরেন আপনি একজন বিজনেসম্যান। ধরেন বিজনেসম্যান বলতে গেলে আপনি বিজনেস স্টার্ট করবেন। তো আপনি আপনার ফ্যামিলির কাছ থেকে চাইলেন যে আমাকে কিছু টাকা দেন। তো সেটা যে টাকাই হতে পারে। আপনি মনে করেন একটা দোকান দিবেন ছোট। প্রথম ধরেন যে আপনার দোকান দিতে আপনার খরচ পড়বে হচ্ছে কত, 2 লাখ টাকা। মানে কত, 200,000 টাকা। এটা হচ্ছে কি আপনার ক্যাপিটাল। কি বললাম, এটা আপনার ক্যাপিটাল। এবং এটাকে নিয়ে এখন আপনাকে একটা প্ল্যান বানাতে হবে, যে প্ল্যানে চললে আপনার ডেইলি একটা আর্নিং আসবে এবং আপনার লস হবে না, আপনি শেষ পর্যন্ত টিকে থাকতে পারবেন। কেমন প্ল্যান মাস্টার প্ল্যানটা, যে আপনার যদি 2 লাখ টাকা দিয়ে একটা দোকান দেন, কি 2 লাখ টাকা দিয়ে যদি একটা দোকান দেন, সেখান থেকে আপনার ডেইলি আর্নিং কত হতে পারে, যে কোনো দোকানই ধরেন, সেখান থেকে আর্নিং আপনার ডেইলি কত আসবে, আইডিয়া আপনাদের? 2,000 টাকা হাইস্ট গেলে হাইস্ট 1,000 থেকে 2,000 টাকা, তাই না? তাহলে এটা আপনার ক্যাপিটালের কত পার্সেন্ট আসলো? 10%। 10% না, 5% থেকে 10%। তাহলে 5 থেকে কত আসলো, 10% পর্যন্ত আসলো। কি থেকে, আপনার ক্যাপিটালের থেকে। এটা অফলাইনেরটা বুঝাচ্ছি। তার মানে আপনি যদি ট্রেডিং এর মধ্যে যদি আপনি প্রথম কাজ শুরু করেন, সেটা আপনাকে কোন মাইন্ডে নিতে হবে, বিজনেস মাইন্ডে। কেমন, আপনার ক্যাপিটাল যদি $100 থাকে, কত, $100। $100 থাকলে আপনার সেখান থেকে রেগুলার টার্গেট কত থাকবে বলেন তো? 5 থেকে 10-এর নিচে। 5 থেকে $10। তো প্রথম আমরা কোনটা ধরবো, $7 ধরলাম। ধরেন কত, $7, যেটা কি আপনার রেগুলার আর্নিং, যেটা আপনি কি করতে পারবেন, এই $100 থেকে করতে পারবেন। আপনি যদি বলেন যে না, আমি একদিনে $20 করে আর্নিং করব, তাহলে পসিবল? সেটা ট্রেডিং থাকবে বা বিজনেস থাকবে, সেটা তখন কি হয়ে যাবে, জুয়া। তাহলে কি হলো, আমাদের ক্যাপিটালের কত পার্সেন্ট আমরা করতে পারবো? এদিকে লক্ষ্য করেন, এটা আমাদের ক্যাপিটালের কত পার্সেন্ট ছিল এখানে? 10%। কত? 10%। 2 লাখ টাকা 10% কত টাকা হয়, 20,000 টাকা না? জি। তাহলে এখানে 1,000 থেকে 2,000, তাহলে কত পার্সেন্ট হলো, 2% হলো না, 2%। বা জি, 1% হলো 2%। না? তাহলে হ্যাঁ, $100 2% কত হবে, $1,000। $100 2% হচ্ছে আপনার ডেইলি। তাহলে টার্গেট কত থাকছে, $2। $2। সর্বনিম্ন। সর্বোচ্চ কত থাকবে, $5।
তাই না? তাহলে $5 করলে ক্যাপিটালে কত পার্সেন্ট হয়ে গেল? 5% হয়ে গেল। 5%. তাহলে কি আপনি যদি ভালো কাজ করতে পারেন তাহলে আপনি কি 2% থেকে 5% পর্যন্ত ইনকাম করতে পারবেন, তাই না? জি তাহলে আপনার ডেইলি টার্গেট কত থাকছে? $2 থেকে $5। জি তাহলে $5 আপনাকে একদিন ইনকাম করার জন্য আপনার কি করতে হবে? কয়টা ট্রেড করতে হবে সেদিন? 5টা ট্রেড করতে হবে। 5টা। স্টপ লস কয়টা থাকবে? 2টা। একটা বা দুইটা। তাহলে আপনি কি করবেন? 5টা ট্রেড করবেন আজকে। 5টা ট্রেড করে আপনার লাভ হোক বা লস হোক আপনাকে বের হয়ে যেতে হবে, তাই না? 5-এর উপরে করতে পারবেন? জি না। যদি করেন কি হবে? আপনার মাস্টার প্ল্যান বা ট্রেডিং যে ম্যানেজমেন্ট সেটা কি হবে? ব্রেক হয়ে যাবে। আর ব্রেক হয়ে গেলে ইমোশন কন্ট্রোল করতে পারবেন না, অ্যাকাউন্ট জিরো না হওয়া পর্যন্ত কোনো কিছুই থামবে না। আপনি যদি $5 ইনকাম হয়ে যায় সেদিন, আপনারা $6 করার কোনো দরকার আছে? জি না। আপনার যদি 2টা ট্রেড যদি লস হয়ে যায়, আমি যে কোনো জায়গারই কথা বলছি, বিজনেস হিসেবে আইডিয়া দিচ্ছি, তা আপনার যদি রেগুলার যদি একটা আইডিয়া করেন যে রেগুলার যদি আপনার ইনকাম হয় ধরেন $3, $3 ইনকাম করলে মাসে আপনার কত ডলার ইনকাম হচ্ছে? $90। তো এটা কি আপনি কি ডেইলি খালি এতটুকুই টার্গেট নেবেন? আপনার যত দিন আপনি প্রফিট করছেন আপনার ক্যাপিটাল বাড়ছে না? হ্যাঁ। তাহলে আপনার এই ক্যাপিটালটা তুলে আনতে আপনার কয়দিন সময় লাগতে পারে? সর্বোচ্চ 20 দিন। জি তাহলে 20 দিনে আপনি এটা দ্বিগুণ টাকা ইনকাম করতে পারছেন। কিন্তু আপনি যদি একদিনে এটা দ্বিগুণ করতে চান বা 5 দিনে বা 10 দিনে, পারবেন? সহজ হবে? জি না। অবশ্যই না। কিন্তু এভাবে যদি কাজ করি আমরা একটা জিনিস শিওর জেনে নিলাম কি, যে মাস শেষে আমার হাতে এত টাকা থাকবে। তাহলে ক্যাপিটাল যদি $500 হতো, ডেইলি টার্গেট কত ডলার হতো? $5, 5 থেকে $10। তা ডেইলি যদি আমি 1000 টাকা ইনকাম করি, মাসে কত হাজার টাকা ইনকাম হচ্ছে? 30 থেকে 40। 30,000। তাহলে আপনি সবকিছুই জানেন, কিন্তু আপনাদের যদি লোভ হয় বেশি তাহলে সেখানে আমি কিছু করতে পারবো? জি না। না ভাইয়া। তাহলে আপনাদের কি মেনটেন করতে হবে? মানি ম্যানেজমেন্ট মেনটেন করতে হবে। মানি ম্যানেজমেন্ট বুঝতে পারলেন? জি জি ক্যাপিটাল যদি $50 হয়, ডেইলি টার্গেট কতটুকু হবে? 2 $2. 0.5 আড়াই। ঠিক আছে না? $2 $1। আর স্টপ লস কত থাকবে? ট্রেড করতে হবে কয়টা? স্টপ লস কয়টা? একটা। মাথায় ঢুকছে? জি তাহলে এটা কি হলো? মানি ম্যানেজমেন্ট হলো সহজ ভাষায়, বিজনেসের মতো মাস্টার প্ল্যান নিয়ে। রিস্ক ম্যানেজমেন্ট কি? রিস্ক ম্যানেজমেন্ট হলো সকাল 9টা থেকে রাত 9টার মধ্যে ট্রেড করব, এর মাঝে ট্রেড করব না। মানি ম্যানেজমেন্ট ফলো করব, যেখানে আমরা পুরোপুরি ভাবে কনফার্মেশন অনেকগুলো পেয়ে ট্রেড পাবো, সেখানে ট্রেড করব। অতিরিক্ত রিস্ক নিব না, মার্কেটের বিপরীত দিকে যাব না, এবং বারবার ট্রেড করব না বা এক জায়গাতে 2টা ট্রেড করব না। এটা কি? রিস্ক ম্যানেজমেন্ট। আর রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, মাস্টার প্ল্যান সবকিছু যদি ঠিক থাকে তাহলে কি ব্রেক হবে না? ইমোশন ব্রেক হবে না। ইমোশন ব্রেক হবে সম্ভব? না। কিন্তু আমাদের আরেকটা জিনিস কিসের দরকার? নিউজ রিডিং। মার্কেটে কখন নিউজ ইফেক্ট পড়বে বা নিউজ ইভেন্ট কখন আছে সেটা আমরা কিভাবে বুঝবো? ফরেক্স ফ্যাক্টরিতে যাব, এখানে আমাদের কি লেখা আছে? তারিখ এবং বার, টাইম লেখা আছে, মার্কেটের নাম লেখা আছে। আজকে কোনো ইভেন্ট নেই, কালকে দেখে নিই। কালকে সকাল 6:50 জাপানিজ ইয়েনের উপর ইফেক্ট আছে, তাতে আপনার কোনো সমস্যা বা কোনো, কালকে কেন বলছি, সোমবারে, এটা আমাদের কি কোনো সমস্যা হবে? বলেন তো, আমাদের কি কোনো সমস্যা হবে না? কারণ আমরা কোন মার্কেটে কাজ করি বেশিরভাগ? ইউরো ইউএসডি, জি জি ভাই। রিয়েল মার্কেটে বেশি কাজ করে। এগুলো সবই রিয়েল মার্কেট, মেজর কারেন্সি। এন্ড ইউরো যদি হয় এবং সাইডে যদি কি থাকে? রেট থাকে। অল ডে, 29 তারিখ অল ডে, মানে পুরোটা দিন ইউরোর ওপর ইভেন্ট থাকবে, সেদিন কাজ করা যাবে না 29 তারিখ। ঠিক আছে? এভাবে কি নিউজ ইভেন্টের আধা ঘন্টা আগে এবং নিউজ ইভেন্টের 2 ঘন্টা, 2 ঘন্টা না, 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে আমরা কোনো কাজ করতে পারবো না, তাহলে আমাদের রিস্ক ম্যানেজমেন্ট হয়ে যাবে। এতটুকু ক্লিয়ার? এর থেকে আর সহজভাবে আমি বলতে পারবো না। ওই মানি ম্যানেজমেন্টের এক্সেল শিট দিতে হবে বা এগুলো করতে হবে, এগুলো দরকার নেই, আমাদের ব্রেনই যথেষ্ট।
আমরা নিজে ঠিক থাকলে জগৎ ভালো, নিজে যদি ভুল থাকি জগতে যত কিছুই দেওয়া হোক না কেন শুধরানো সম্ভব না। বুঝতে পারলেন? জি তাহলে এখন আমরা কি নিয়ে কথা বলবো? এখন আমরা কথা বলবো আপনাদের একটা বাড়ির কাজ নিয়ে। কেমন বাড়ির কাজ? আপনারা যে মার্কেটে কাজ করুন না কেন, আপনাদের এখন আমি একটা বড় বাড়ির কাজ দিব, সেটার দিকে লক্ষ্য করবেন। আপনাদের হাতে দেওয়া হবে 30 দিন। কতদিন? 30 দিন। এই 30 দিনের মধ্যে আমি 10 দিন পর পর এসে আপনাদের খোঁজ নিব, যখন আমি আপনাদের ব্যাচ পুরোপুরি ক্লিয়ার করব। তারপর আরো তো আমাদের 5-6 দিন টানা চলবেই। তো 30 দিন কখন থেকে শুরু হবে? যেদিন থেকে আপনি নিজে থেকে শুরু করবেন সেদিন থেকে। কেমন? এই 30 দিন আপনাকে কি করতে হবে? এখানে যে যে নলেজ গুলো আছে না, সবগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে। কেমন? আপনার একটা খাতা থাকবে, এরকম একটা বড় খাতা নিয়ে নেবেন। যে খাতার 30টা পৃষ্ঠাতে 30টা দিন লেখা থাকবে। প্রথম পৃষ্ঠাতে ডে 1, ওই পৃষ্ঠাতে আর কোনো কিছু লিখবেন না। এক পৃষ্ঠা গ্যাপ দিয়ে আরেক পৃষ্ঠাতে ডে 2, ডে 3, এভাবে 30 দিন লেখা থাকবে। কতদিন? 30 দিন। 30 দিনের মধ্যে পৃষ্ঠাগুলোতে কিভাবে ছক টানা থাকবে? এভাবে ছক টানা থাকবে। এভাবে কি হবে? ছক টানা থাকবে, যেখানে কি লেখা থাকবে? ট্রেড 1, ট্রেড 2, ট্রেড 3, ট্রেড 4, ট্রেড 5, ট্রেড 6, এভাবে 10টা ট্রেড লেখা থাকবে। বুঝতে পারা যাচ্ছে? 1, 2, 3, 4, 5, এভাবে সব সিরিয়াল থাকবে। কত ডলারের ট্রেড করলেন? প্রফিট হলো না লস হলো? প্রফিট হলে প্রফিটের ঘরে লিখবেন কোন কোন টপিকের কারণে প্রফিট হলো, আর যদি লস যায় তাহলে লিখবেন কেন লস গেল। কেন প্রফিট হলো সেটাও লিখবেন, কেন লস হলো সেটাও লিখবেন। লেখা শেষ, তারপরে দ্বিতীয় নাম্বার ট্রেড করবেন। দ্বিতীয় নাম্বার ট্রেড করলেন, আপে করলেন না ডাউনে সেটা লিখবেন। তারপর কি করবেন? কেন প্রফিট হলো সেটাও লিখবেন, কেন লস হলো সেটাও লিখবেন। এইভাবে যতগুলো প্রফিট আপনার হচ্ছে যেসব টপিকের উপর, সেগুলো একদিকে আপনার লেখা হলো না, আর যেগুলো লস হলো সেগুলো এই সাইডে নোট হলো না। তার মানে আপনি আজকে সারাদিনে কি করলেন? যে কয়টা প্রফিট হলো সেটাও লিখলেন, যে কয়টা লস হলো সেটাও লিখলেন। আর যখন এটা করবেন আপনার কি হবে? আপনি 1 ঘন্টা মার্কেটে থাকবেন। কত? 1 আওয়ার, 2 আওয়ারও থাকতে পারেন। এই 1 ঘন্টা আপনার কি থাকবে? রেকর্ডিং অন থাকবে। ফোনের হোক যেটারই হোক, রেকর্ডিং অন থাকবে। 1 ঘন্টা কাজ করলেন মার্কেটে লাইভে, খাতাতে নোট করলেন, সবকিছু করা শেষ, মার্কেট থেকে বের হয়ে গেলেন। কি হলেন? মার্কেট থেকে বের হয়ে গেলেন। এন্ড এই 1 ঘন্টা যে কাজ করলেন সে ভিডিওটা আপনি কি করবেন? অবজার্ভ করবেন। কি করবেন? ভিডিওটা অবজার্ভ করবেন এবং যেসব ভুল হলো বা লাভ হলো সেগুলোকে নোট করবেন। এটা আপনি ট্রেড করার সময় নোট করতে পারেন, 1 ঘন্টা কাজ করার পর রেকর্ডিং দেখেও নোট করতে পারেন। নোট হলো প্রথম দিনে কি কি ভুল হলো, বের হয়ে গেল। কি কি বিষয়ের উপর প্রফিট করলেন সেগুলো বের হয়ে গেল। দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, যত দিন যাচ্ছে ভুলকে সংশোধন করছেন। আর প্রফিট যেসব টপিকের উপর হচ্ছে সেগুলোকে আরো বেশি স্ট্রং বানাচ্ছেন, একটার সাথে আরেকটা যুক্ত করে। এভাবে 30 দিন পর আপনি যখন মার্কেটে কাজ করবেন আপনার কি তৈরি হয়ে যাবে একটা বলেন তো? সাইকোলজি তৈরি হয়ে যাবে নিজস্ব। তারপর আপনি কি করতে পারবেন? মার্কেট থেকে যত ইচ্ছা তত টাকা বের করতে পারবেন না? জি পারবো। আমার মনে কিন্তু হয়েছে। এটা কি কেউ মেনটেন করে? জি না। কেউ মেনটেন করে না। সবাই বলে এত টাইম আছে নাকি, লাগাও। কিছু করার নেই, আমি পুরোপুরি দেখিয়ে দিচ্ছি, বাকিটা করবেন কি করবেন না আপনাদের বিষয়। আমি ঠিক 30 দিন পরে এসে সবার থেকে জিজ্ঞাসা করবো এবং এর মাঝে এসেও জিজ্ঞাসা করব যে হলো, কাজ করছেন, কতটুকু হলো, এভাবে জিজ্ঞাসা করব, মনে থাকে যাতে। তো এভাবে যখন কাজ করবেন সেখানে কি ফলো করবেন? মাস্টার প্ল্যান ফলো করবেন, মানি ম্যানেজমেন্ট ফলো করবেন, রিস্ক ম্যানেজমেন্ট ফলো করবেন, স্টপ লস মেনটেন করবেন। দেখা গেল যে প্রথম ট্রেড লস, দ্বিতীয় ট্রেড লস, বাকি 3টা ঘর ফাঁকা থাক। কেন লস গেল লিখে দিলেন। দ্বিতীয় দিন প্রথম ট্রেড উইন, দ্বিতীয় ট্রেড লস, তৃতীয় ট্রেড লস, মার্কেট থেকে বের হয়ে গেলেন। স্টপ লস হিট, মার্কেট থেকে বের হয়ে যাবেন। প্রথম ট্রেড উইন, দ্বিতীয় ট্রেড উইন, তৃতীয় ট্রেড উইন, চতুর্থ লস, পঞ্চম লস, বের হয়ে যাবেন। 5টায় প্রফিট, বের হয়ে যাবেন। আপনার টার্গেট থাকবে কয়টা? হয়তো 10টা ট্রেড, না তো 5টা ট্রেড। 10টা ট্রেড করলে স্টপ লস কত? 3টা। 5টা ট্রেড করলে স্টপ লস 2টা। 7টা ট্রেড করলে স্টপ লস 2টা। ঠিক আছে? তো সবকিছু গুছিয়ে দিলাম।
এখন আপনারা কি করবেন, আপনাদেরকে কি দেওয়া হয়েছে, সব নলেজ গুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলো দিয়ে নিজের একটা সাইকোলজি বানাতে হবে, যেটা আপনাকে নিজে থেকে বানাতে হবে। কিসের মাধ্যমে? এই রিস্ক অ্যান্ড রিওয়ার্ড প্ল্যানিং এর মাধ্যমে। এত কিছু শিখে কোনোই লাভ নেই যদি এটা মেনটেন করতে না পারেন। তারপর 30 দিন পর আপনারা কি হবে, এমন একটা জায়গায় পৌঁছাবেন যেটা আপনার কল্পনাও ছিল না। 1 বছরে আপনি যেটা করতে পারবেন না, আমার এই কোর্স করে সে 1 মাস পর আপনি সে পর্যায়ে যেতে পারবেন ইনশাল্লাহ, আমার গ্যারেন্টি, যদি ঠিক মতো সবকিছু ফলো করেন। 1 বছরের জিনিস আপনারা কত হলো, মাত্র 2 থেকে 3 মাসের মধ্যে কমপ্লিট করে নিলেন। বুঝতে পেরেছেন? কিন্তু কারা এখানে এটা মেনটেন করতে পারবে না জানেন? যারা এই কোর্স চলাকালীন ডিপোজিট করেছে, কোর্স চলাকালীন লস করেছে এবং ক্লাসে ফোকাস দিতে পারেনি। ক্লাস করিয়েছি, ক্লাসে ঠিক মতো মনোযোগ দেয়নি, তারা এখান থেকে ঠিক মতো করতে পারবে না। কারণ একটা ক্লাসে অনেক স্টুডেন্ট থাকে, কিন্তু সফল কি সবাই হতে পারে? না। অনেকগুলো ক্যাটাগরির ছাত্রছাত্রী থাকে না, ফার্স্ট জি। বেঞ্চার, মিডল বেঞ্চার, ব্যাক বেঞ্চার। তাদের হ্যাঁ। মধ্যে তখন কি হয়, পরীক্ষা হয়, যে পরীক্ষাটা আপনাদেরকে নেওয়া হবে। কিন্তু পরীক্ষাটা যদি এখন নেই, ভালো কি ফলাফল করতে পারবেন? কারণ মাত্র আপনাদের পড়াশোনা শেষ হলো, আপনাদের তো কাজ করতে দেওয়া লাগবে, তাই না? 1 মাস জি। পরে সে যখন পরীক্ষা নিব, তখনই বুঝতে পারবো কে কোন পর্যায়ে আছে। তখন আমি ঠিকই আঙ্গুল দেখিয়ে বলে দিতে পারবো যে তুমি এখন যত টাকায় ডিপোজিট করো না কেন, তুমি $10 করো বা $1000 করো, তুমি সাকসেস হবাই। কারণ তোমার পারফেক্টলি সবকিছু প্ল্যানিং রয়েছে। যার কোনো প্ল্যান নেই, সে কখনো সফল হতে পারবে না। তো এটা ছিল আমাদের মূলত কোর্স, আর আজকে হচ্ছে আপনাদের লাস্ট ক্লাস। এরপরে যদি কোনো সেশন হয়, সেগুলো সবকিছু হবে রিভিশনের উপর, বা কোনো কোনো টপিক যদি ঠিকমতো আবার চান যে এটা একটু রিপিট করেন, এটা একটু রিপিট করেন, সেগুলো দেখিয়ে দেবে। কিন্তু বর্তমানে বলতে গেলে আজকে এক্সাক্ট আপনাদের কোর্স শেষ। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। জি। এতে মন খারাপ করার কিছু নেই, আমি আপনাদেরকে ছেড়ে যাচ্ছি না, লাইফ টাইম সাপোর্ট থাকছে। এবং আমি এইভাবে লাইভে আরো কয়দিন আসবো, আরো 6 দিন আসবো, 30 তারিখ পর্যন্ত টানা 6 দিনে 6 দিনই লাইভে আসবো। এর পরবর্তীতে লাইভে আসবো, কিন্তু আর রেগুলার আসবো না, মাঝে মাঝে আসবো। তো আপনারা যে $20 কত দিয়ে কোর্স করেছেন, এটা $20 দিয়ে যে কোর্স করলেন, আপনাদের ফিলিংস কেমন? আপনাদের টাকা কি উসুল হয়েছে, বা টাকা ঠিক মতো কি হক আদায় করতে পেরেছি আমি, বা যেভাবে যে কাজ শিখালাম এভাবে কি কোনো কিছু করা সম্ভব? মানে আপনাদের ওপিনিয়ন কি, যতটুকু দিয়েছি তার উপর ওপিনিয়ন কি আপনাদের? কম দিয়েছি না বেশি দিয়েছি, কি দিয়েছি বলেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইয়া জি অনেক ভাই, ভালো আলহামদুলিল্লাহ। আছে। ঠিক আছে। আপনারা খুশি? জি জি ভাই। আলহামদুলিল্লাহ। এখন এই টানা 6 দিন আপনাদের এক্সাম নিব এবং ফরেক্স মার্কেটে কাজ করাবো। জি ভাইয়া। বলেন কে কি বলবেন, আপনাদের ওপিনিয়ন শেয়ার করেন। জি বলেন। ভাইয়া বাইনারির ব্যাপারে কোনো কথা নাই, আছে, বলতেছিলাম যে ফরেক্স এর উপরে যদি আর একটু নলেজ দিতেন, বা কিভাবে করলে হ্যাঁ ভালো অবশ্যই হবে, দিব। বা কিভাবে শুরু করলে ভালো ফরেক্সে হবে। কিভাবে একটা ট্রেড, আমার এখানে কি লেখা ছিল, when you learn from us you can analysis any type of charts, যে কোনো মার্কেটের চার্ট অ্যানালাইসিস করে দিতে পারবেন, বলিনি? জি ভাইয়া। শুধু লাইনটা একটু ধরিয়ে দিতে হবে, যেন সেখানে আপনারা একটা এন্ট্রি কিভাবে নিতে হয় সেটা যাতে বুঝতে পারেন। তো সেটা আমি ধরিয়ে দিব বলেছি, কথা দিয়েছি। এবং আপনাদের গিফট দিব বলেছি, যে ফরেক্স মার্কেটে কাজ করার 20% পর্যন্ত নলেজ। জি তারপর ভাইয়া। আপনারা সেখানেও কাজ করতে পারবেন, বলা হয়েছে না? এখানে যত কিছু শেখানো হয়েছে এটা হচ্ছে একটা প্রাইজ অ্যাকশন কোর্স, যেটা করার পর যে কোনো চার্ট আপনাদের কাছে এখন দুধভাত মনে হবে। সবকিছু মনে হবে যে, মানে একটা জিনিস আপনারা লক্ষ্য করেন, ঠিক 1 মাস আগে আমার কোর্স করার আগে মার্কেটের দিকে তাকালে আপনার কেমন নতুন নতুন মনে হতো না? ভয় লাগতো না? ভুল হতো? জাস্ট আপনার জ্বরটা বোঝার চেষ্টা করেন। যে মানুষ তার জ্বর ভুলে যায়, যে সে কোথায় থেকে এসেছে, এখন বর্তমানে কোন পর্যায়ে এসেছে, সে যদি এটা ভুলে যায়, তাহলে সে কিন্তু মনুষ্যত্ব হারিয়ে ফেলে। এটা আমার কথা না, সবার কথা। আপনি সে দিনটার একটু কথা মনে করেন, প্রথম দিনের কথা, কোন অবস্থায় ছিলেন এবং এখন কোন অবস্থায় আছেন। ফিল হয়? জি ভাই। আল্লাহ আপনাদের তৌফিক দান করেছিল, এবং আল্লাহ চেয়েছিল বলেই আপনারা আজকে এই পর্যায়ে এসেছেন আমার মাধ্যমে।
রিয়াদ ভাই, এই জি কোর্সটা করার পরে অনেকটাই মানে মার্কেটে ঢুকলে অনেকটা মানে পুরান পুরান মনে হয় মার্কেটটা। মানে মার্কেটটা দেখলে আগের মতো আর ভয় করে না, যেটা সত্যি কথা। আর আমি যেভাবে কাজ শিখালাম অয়ন, তোমার কি একটা জিনিস ফিল হয় যে তোমরা 6 মাসের জিনিস 1 মাসে নিয়ে নিছো? হ্যাঁ, এটা অবশ্যই ফিল হয়। জি ভাই, এই 2 জন্য মাঝে বছরের মাঝে জিনিস মার্কেটে একবারে নিয়ে গেলেও নিছি। সবকিছু আর একবারে মাথায় ঢুকাইতে ঢুকাইতে অনেক টাইমও লেগে যায়। আরেকটা কথা, জি, বলতে থাকেন। যার যে মনে কথা আছে খুলে বলেন, সমস্যা নেই। রিয়াদ ভাই, জি ভাই আমার একটা কথা ছিল, এটা হলো কি, আমি ধরেন $5 থেকে আপনার $25 না $26 বানাইছিলাম, বুঝতে পারছেন? হুম, তো তারপরে হঠাৎ করে ওই যে কটেক্সে আপনার কি হইলো, ওই 100% ক্লিক করে আমার ধরেন সব ডলারই চলে গেছে। তো আমি ভাবছিলাম যে যেহেতু আমি $5 থেকে 26 বা $27 বানাইতে পারছি, তো আমারে হয়তো এমন কোনো এক জায়গায় যাইতে হবে, যে জায়গায় গেলে মানে একটু ধাক্কা দিলে হয়তো আমি পারবো। আপনার কাছে এসে ভাই আমি অনেক কিছু জানতে পারছি, যেগুলো আগে জানতাম মানে পারতাম না। এখন মার্কেটে বসলে মনে করেন যে সবকিছু মানে নিজে ইয়া করতে পারি। তো আশা করি ইনশাল্লাহ সামনে সফল হব। এবং যেহেতু আলহামদুলিল্লাহ। আপনার বাসা ঢাকা ভাই, আমার বাসাও ঢাকায়, ঠিক আছে? তো আপনার সাথে ইনশাল্লাহ, একদিন মিট করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আমি আপনাদেরকে রেল লাইনের ট্রেনের বগিতে তুলে দিয়েছি। যে শেষ পর্যন্ত টিকে থাকবে সে সফল হওয়ার যে স্টেশন, মানে সফলতা যে স্টেশনে আছে সেই স্টেশন পর্যন্ত যেতে পারবেন। আর রাস্তার মধ্যে যদি কেউ লাফ দেন বা যদি নিয়ম ভঙ্গ করেন তাহলে হোঁচট খেয়ে পড়ে যাবে। ভাইয়া, রিয়াদ ভাই, জি আমার বলেন। কিছু আমার কিছু ওপিনিয়ন শেয়ার করি। আমি বিগত 4 মাস ধরে একটা কোর্সের সাথে ইনভলভ ছিলাম। তো ওখান থেকে আমি যতটুকু শিখছি, আমার ওই কোর্সটা কিন্তু এখনো রানিং। সিরিয়াসলি ভাই, আমি এখন মানে পশ্চিম দিকে দাঁড়ায় আছি। তার যে শেখানোর অবস্থা, এটা নিয়ে আমি যখন মার্কেটে যাইতাম, আমার মাথায় কোনো কিছু আসতো না, কোনো কিছু না। আমি জাস্ট আপনার এই মানে 13টা ক্লাস ডে 13টা প্র্যাকটিস করছি। এখন আমি রানিং আজকে এই যে 9টার আগ দিয়ে 6টা টেড নিছি, 6টা উইন হয়েছে। আর গতকালকে 3টা টেড নিছি, 3টাই উইন হয়েছে ভাই। মানে আলহামদুলিল্লাহ, মার্কেট এখন এত সুন্দরভাবে আমার সাথে যাচ্ছে, মানে বলার মতো না ভাই। সত্যি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাই আর একটা কথা ভাই, আমারও এই জি সেম অবস্থা, বুঝছেন? আমিও আগে ট্রেড নিতে অনেক ভয় পাইতাম। সিগন্যাল টিগন্যালের মানে ফার্স্টে যখন এসব নিয়ে মানে মাথায় জ্ঞান আসছে যে ট্রেডিং বিষয়ে এরকম অনেক কিছু আছে, তো তখন আমি ফার্স্টেই ভাবছি সিগন্যাল টিগন্যাল নিয়ে অনেক কিছু করে ফেলবো। পরে দেখলাম যে না, সিগন্যাল সব ফাও ও দেয়। পরে আমি আপনার এই কোর্সে আসলাম, আসার পরে যা দেখছি ভাই, তো এখন মনে হয় আর 2-1 মাস কাজ করলে আমি নিজে সিগন্যাল দিতে পারবো। জি, আমি কি এতটুকু বলেছিলাম, মনে হচ্ছে। এমন একটা দিন আসবে যাদের থেকে আপনারা সিগন্যাল নিতেন তাদেরকে গিয়ে চ্যালেঞ্জ করতে পারবেন যে আসো, মাঠে আসো, তুমি আর আমি একসাথে ট্রেড করব, কে কয়টা প্রফিট করতে পারে। এই কথা বলেছিলাম দ্বিতীয় দিন, মনে আছে? জি জি ভাই। তাহলে প্রমাণ হয়ে গেল। রিয়াদ ভাই, একটু যদি কিছু মনে না করতেন, কষ্ট করে আমাদের মানে হোমওয়ার্ক, মানে আমাদের যে TWR এর যে 1 নাম্বার ব্যাচের যে আরেকটা গ্রুপ আছে না, সবাই যেখানে কি হ্যাঁ message দিতে পারি, হ্যাঁ হ্যাঁ। একটু ওই গ্রুপে একটু যান কষ্ট কইরা প্লিজ। Okay. রিয়াদ ভাই, আমাদের কি রিক্স এন্ড রিওয়ার্ড ক্লাসটা নিবেন না? একেবারে নিচে ভাই দেখেন একটা স্ক্রিনশট দিছি। কার এটা, তোমার? জি, ও সুন্দর তো, রিয়েলে কাজ শুরু করে দিয়েছো। মানে আমি চাই নাই করতে, কিন্তু হ্যাঁ। $5 দিয়ে আপনাকে বলছিলাম না যে একটু আর কি হুম নিজে প্র্যাকটিস করার জন্য, হুম। এই জন্য একটু ট্রাই সুন্দর। করছিলাম। পরে এটা আজকে ফার্স্ট নিয়েছি, দেখেন আজকের রেজাল্ট। ম্যানেজমেন্ট ভালোই ফলো করেছো, সুন্দর হয়েছে। 4টা ট্রেড করেছো। ওয়াও, $1 করে। ওকে, সুন্দর। একেবারে পারফেক্ট ম্যানেজমেন্ট ফলো করেছো। সবকিছু আপনার জন্য শুধু। আলহামদুলিল্লাহ। ও, এখানে দেখি একজন ট্রেড করেছে। ওই তো আমি একটা ভিডিও দিয়েছিলাম, মনে আছে? এতে গ্রুপের মধ্যে একটা ভিডিও দিলাম না, যে এই ট্রেডটা ভাই আমি করছি রিয়াদ ভাই। তুমি দিছো না? এই যে এখানে আমি বলেছিলাম আপনি বলার সাথে সাথে আমি করছিলাম এটা। এই দেখো মার্কেট কোথায় ছিল, মার্কেট এই জায়গাতে ছিল। আমি কি বলছিলাম যে এই জায়গাতে আসবে, কারণ কি এখানে কি ছিল, ইমব্যালেন্স ছিল না?
হুম। এই দেখে কি বলছিলাম যে তোমরা চাইলে ট্রেড করতে পারো, প্রফিট হয়ে যাবে। কিন্তু আমার গেছে প্রফিট মার্কেট হয়েছে। যে তুমি আবার এখানে স্ক্রিনশট দিয়েছো, এই দেখো। হ্যাঁ হ্যাঁ, আমার হুম, প্রফিট হয়েছে। এই জায়গায় গেছে, আপনি যেই জায়গায় দাঁড়িয়েছেন সেম ওই জায়গায় হ্যাঁ, গেছে। যে এই ক্যান্ডেলের নিচে যাবে যেখানে শ্যাডো আছে, এই জায়গাতে হুম। কিন্তু যাবে না, এই জায়গাতে যাবে, ঠিক সেই হ্যাঁ, জায়গাতে গিয়ে টিপি হিট করেছে। ঠিক ওই জায়গায় গিয়ে আবার রিভার্স করে আবার নিচে আসতেছে। হুম, ওয়াও, আমার প্রফিট সুন্দর, হয়েছে, ওইটা স্ক্রিনশট আমি দিছি এই জায়গায়। বুঝতে পেরেছি। তবে ভাই আমরা এতটুকু বলতে পারি যে মানে আপনার কাছে আইসা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমরা হাসিল করতে পারছি। আলহামদুলিল্লাহ। এটা মনে হয় না সারা বাংলাদেশে অন্য কোথাও ঘুরে আমরা পাইতাম, সত্যি কথা যেটা। অনেক কষ্ট করে সবকিছু এভাবে গুছিয়ে সবকিছু সেট আপ করে নিজের লাইফের সাথে সবকিছু ম্যাচ করিয়ে এই জিনিসটাকে আমি সাজিয়েছি। আমার রক্ত ক্ষয় করে বলতে গেলে আমি এই ব্যানারটা বানিয়েছি অনেক কষ্টে, এবং এই জিনিসের মধ্যে, এই ব্যানারটার মধ্যে আমার অনেক ইমোশন আছে। এখানে চাইলে এইভাবে কেউ এত সহজে এটা সাজাতে পারবে না, সে মাইন্ডে আনলেও সেটা পুরোপুরি ভাবে এভাবে গুছাতে পারবে না, যেভাবে আমি এখানে পুরোপুরি ভাবে সেট আপ দিয়েছি একেবারে জিরো থেকে শেষ পর্যন্ত। এবং এর মধ্যে অ্যাডভান্স প্রাইস অ্যাকশন নামে যে টপিক, এর মধ্যে যদি আরো অনেক টপিকও দিই তাও তার কোনো এখন প্রেশার হবে না, কারণ তার এই দুইটা বেস, যেটা 10 তলা বিল্ডিং তোলার আগে প্রথম 2 তলাতে যে বেস, এই দুইটা বেস তার হচ্ছে স্ট্রং। কাদের? আপনাদের। এই দুইটা বেস যখন স্ট্রং হয়ে গিয়েছে তখন এটাতে আর কোনো সমস্যা হবে না। এই কোর্স করার পর আপনি একটা ট্রেড করার আগে কয়টা কনফার্মেশন পেতে পারেন আইডিয়া আপনাদের? ভাই আমি 6টা পাই, 6টা। এই এই কোর্স করার পর এখানে সর্বোচ্চ কনফার্মেশন আছে আপনার 9টা, সর্বোচ্চ 9টা কনফার্মেশন আছে। বুঝতে পারলেন কিভাবে রিভার্সাল প্যাটার্ন, সাপোর্ট বা রেজিস্ট্যান্স বা জোন 2 নম্বরে, 3 নম্বরে ট্রেন্ড লাইন, 4 নম্বরে উইক ক্রসিং, 5 নম্বরে ব্যালেন্স ইমব্যালেন্স, যদি ইমব্যালেন্স থাকে তাহলে রিভার্স করবে, 6 নম্বরে কি হচ্ছে মোমেন্টাম, লুজিং মোমেন্টাম দেখলে রিভার্সাল প্যাটার্ন বেশি কাজ করে। এরপরে মোমেন্টামের আর একটা আছে যেটা হচ্ছে নিউ মোটিভ, যে আগে তো গ্রিন একটা ছিল, এবার রিভার্সালের পরে আবার একটা গ্রিন চলে আসলো, তার নিউ মোটিভ 6 নাম্বার। 7 নাম্বার হচ্ছে মার্কেট স্ট্রাকচার, 8 নাম্বার হচ্ছে আপনার ক্যান্ডেলস্টিক সাইকোলজি যে আছে হিডেন লেভেলের, যেটা ব্রেকআউট, তারপরে সেফটি মার্জিন, এগুলো। এছাড়া আর কোনটা বলবো, সিকোয়েন্স আছে, সিকোয়েন্সও মেনটেন করে, আর লিকুইডিটি তো আছেই, আরো অনেক আছে, 9টারও বেশি আছে, কিন্তু সবগুলো সবসময় দরকার পড়ে না। কিন্তু এই 9টা বা 10টা যখন একসাথে নিয়ে মার্কেটে বসা যায়, তখন যে জায়গাতে 5টাও পাওয়া যায় শিওর শর্ট হয়ে যায়, 4টা পেলেও শিওর শর্ট হয়ে যায়। কিন্তু 3টাতে ট্রেড করলেও শিওর শর্ট হয়, কিন্তু 2টাতে ট্রেড করা ঠিক না, যে রিভার্সাল আর কোনো লেভেল আছে তাতে ট্রেড করব না, আর একটা কনফার্মেশন হলে বেস্ট। যত কনফার্মেশন বাড়বে তত শিওর শর্ট হবে। বুঝতে পেরেছেন? যেমন বিপুল ভাই বললো 6টা পায়, 6টা মানে তো ভাই অনেক বড় কিছু। উনি চাইলে এখন বাইনারিতে কাপিয়েও দিতে পারবেন কম্পাউন্ডিং এ, যদি 6টা করে একটা ট্রেডে যদি কনফার্মেশন পাই, মাথায় নষ্ট। এরকম পাওয়া একটু কঠিন, কিন্তু একবার পেয়ে গেলে হবেই হবে, হবেই হবে। ভাই এই যে আমাদের স্টপ লসের বিষয়টা একটু আরেকবার যদি বলতেন, যে আমরা কয়টা ট্রেড নিলে মানে কয়টাতে থামবো? যদি বাইনারিতে কাজ করেন, মনে করেন আপনি 10টা ট্রেড করছেন, 10টা, আপনার স্টপ লস থাকবে 3টা। প্রথম একটা ট্রেড প্রফিট, পরেরটা লস, পরেরটা প্রফিট, আরেকটা প্রফিট, আবার একটা লস, আবার একটা প্রফিট, আবার একটা লস। তার মানে কি 6টা ট্রেডের মধ্যে 3টা প্রফিট 3টা লস আপনাকে বের হয়ে যেতে হবে। যদি স্টপ লস হিট করে, কি 3টা যদি লস হয়, সেটা টানা হোক বা 10টার মধ্যেই হোক, 3টা লস হয়েছে, বের হয়ে যেতে হবে। আর যদি 3টা লস না হয়ে যদি প্রফিট হতেই থাকে, যদি 10টা প্রফিট হয়ে যায়, 11 নাম্বার ট্রেড করা যাবে না, যাবেই না। আপনি চাইলে করতে পারেন যে 60টার বেশি ট্রেড করবেন না। আমি যেটা ফলো করি কেমন, যে আমি গুণে 7টা ট্রেড করবো, এটা আমার কাছে বেস্ট মনে হয়। 7 ট্রেড, 7টা ট্রেড করব, আমার স্টপ লস থাকবে হচ্ছে কয়টা, 2টা অথবা 3টা।
তাহলে দিন শেষে দেখা গেল যদি আমার 2টা লস যায় আমার 5টা প্রফিট আছে, আমি প্রফিটে আছি। আর যদি লস না যায় আমার সবই প্রফিট। যদি লস যায়, কোনটা? মানে শুরুতে যদি লস যায়, ধরেন বসলাম মার্কেটে একটানা আমার 3টা ডেট বা 2টা ডেট লস গেল, হ্যাঁ, বের হয়ে যেতে হবে। সেদিন কোনো ট্রেড করাই যাবে না, কারণ সেদিন যদি 4র্থ নাম্বার ট্রেড করেন সেটা আর প্রফিট হবে না। যতক্ষণ না অ্যাকাউন্ট জিরো হয় আপনি থামতে পারবেন না। সব থেকে কঠিন জিনিস এটা, যে ঢোকা মাত্র যদি 3টা লস হয়ে যায় আর সেদিন যদি আপনি সেখান থেকে উঠতে না পারেন, সেদিন আপনার কপালে দুঃখ আছে, আপনি নিজেকে কোনোভাবে কন্ট্রোল করতে পারবেন না। কারণ মানুষের যখন টানা 2টা লস হয় সে কনফিডেন্স হারিয়ে ফেলে। এটা বাইনারিতে, কিন্তু ফরেক্সে পুরোপুরি ভাবে আকাশ পাতাল তফাৎ। রিয়াদ ভাই, আমার একটা জি, কথা বলবো। হ্যাঁ তখন বলেন। আপনার 2 নাম্বার ব্যাচ আমি শেষ করছি। তখন ও, আমি তুমি 2 মানে নাম্বার ব্যাচের মেম্বার অয়ন? হ্যাঁ হ্যাঁ ও, হ্যাঁ ভাই, আমি আপনার 2 নাম্বার ব্যাচে। তারপর আমি নিজে নিজে ডিপোজিট করছি। নিজে নিজে ডিপোজিট করে $15 আমি ডিপোজিট করছিলাম। তারপরে নিজে নিজে ট্রেড করে আমি $42 পর্যন্ত বানাইছিলাম। হুম, $42 বানানোর পরে একদিন রাত্রে তো বইছি আমি, ওই যেমন আপনি বলছিলেন যে 9টার পরে ট্রেড করা যাবে না, ঠিক আছে? হুম, তো আমি 9টার পরে বা 8টার পরে আমি বইছিলাম যে একটু ট্রেড করি। হুম। শুক্রবারের দিন ছিল, ব্ল্যাক মার্কেট অবস্থা ফ্রাইডে। একটু খারাপ ছিল, তখন আমি বুঝছিলাম, কিন্তু আমি চাইছিলাম যে একটু মার্কেটটাও দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে একটু মার্কেটটাও দেখি, একটু অ্যানালাইসিস করি, কিন্তু ট্রেড করবো। কিন্তু মার্কেট দেখতে দেখতে একটা ট্রেড করছি, প্রফিট হয়েছে। দ্বিতীয়টা ট্রেড করছি আর প্রফিট নেই, যে নিয়ে একটা লস গেছে আমার। মানে কি বলবো, আমার নিজের মানে কন্ট্রোল করতে পারলাম না। তারপরে সম্ভব এমন না। ট্রেড করতে 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 আমার কত ডলার মধ্যে দেয়া পড়লো, $10 ভিতর, ওই দিনকেই রাতের ভিতর। হুম, তখন আমি কি করলাম, মোবাইলটা একদম এই বদ্ধ কইরা মোবাইল থুয়ে দিয়েছি অনেক অনেক দূরে, থুয়ে দিয়ে আমি ঘুরে গেছি। এই যে মোবাইল আর ধরুন এই $10 থাক। পরের দিন ঢুকছি, ঢুকে মানে ওই $3-4 করে নিয়ে আমি ট্রেড করছি। মানে মানি ম্যানেজমেন্ট আর ফলো করিনি, ঠিক আছে? হ্যাঁ। যেটা আমার করতে হইব, যেভাবে recovery করতে হইব। তারপরে জেনি আমি এই $10 দিয়ে $3-4 করে টেপ নিতে নিতে এই একদম একদম জিরো। মানে কি বলবো, রিকভার আমার করতে গেছিল। তারপরে থেকে মার্কেট ঢুকলে এত ভয় করতো, ঠিক আছে? মানে আমি ডেমোতে প্র্যাকটিস করলাম, হুম। তারপরে থেকে আর ডিপোজিট করিনি। ডেমোতে প্র্যাকটিস করলাম, আমার অনেক ভয় করতো, ঠিক আছে? তারপরে এখন একটা ডিসিশন কথা নিয়েছি মনে যে রাখো, আপনার শোনো, আমি একটা কথা বলি। হুম, তুমি একটা জিনিস সেখানে মনে করতে পারতা যে আমার কাছে $10 আছে, তাহলে আমার হাতে সুযোগ কয়টা? 10টা। আমার একটা বিশ্বাস আছে নিজের কাছে, যদি 10টা সুযোগ থাকে ইনশাল্লাহ আমি 6টা তো পারবোই। কিন্তু তুমি সেখানে কি করলা, তোমার সুযোগকে তুমি কমিয়ে 3টা করে নিলা। 3 3 3। হ্যাঁ। মানে তাড়াতাড়ি কি লস বলবো, হয়ে আমি যাওয়ার জন্য। ইমোশনালটা মানে আর কন্ট্রোল করতে পারলাম না। তখন কোনো কিছু কাজ জীবনটা করে না। একদম জিরো নাইলো। তাহলে বাইনারি বাদ দাও, বাইনারিতে যাওয়ার কোনো দরকার নেই, ফরেক্সে ভাই শুরু কাজ করো। করো ফরেক্সে, ভাই কাজ করো ফরেক্সে, আমার কথা একটাই। হ্যাঁ, ওটাই ডাইরেক্ট হ্যাঁ, কথা, একটা কথা। আর দেখো এরপরেও যদি করতে ফরেক্স চাও করলে করতে পারো, কিন্তু আগে আর কিছুদিন যাক, মানে আর কিছুদিন যাক। তোমরা বাইনারি থেকেও ইনকাম করতে পারবা, ঠিক আছে, কিন্তু সেটা তোমাদের পার্সোনাল অপিনিয়ন বলবে, এটা তোমাদের নিজের ইচ্ছা। কিন্তু আমি নিজে থেকে সাজেস্ট করবো ফরেক্স। আমি বলবো না কাউকে যে বাইনারিতে যাও, কারণ বাইনারি তোমাকে পুরোপুরি খেয়ে ফেলবে, তুমি যতই পারো দিন শেষে তোমাকে খেয়ে ফেলবেই। আমি $5 ইনকাম করি, তারপরে ফরেক্সে করবো, কারণ আমিও বাইরে ভাই, সব নিয়ে নিবে একদিনে। সাকিব হোসেন ভাই, সাকিব হোসেন ভাই আমিও কি বলতে চাচ্ছিল নিয়োগ তখন? করছি যে হুম, আপনার আচ্ছা ফরেক্স রিয়াদ ভাই, আপনি যে বলছেন যে $10 10টা কনফার্মেশন নেওয়া যাবে, বাট যাদের মনে করেন ডলার বেশি থাকবো, ওইটারে কিভাবে করবো? কত ডলার? ধরেন আমি $100 ডিপোজিট করলাম, বা 200 300 250 150 এরকম। ধরেন 200। কত টাকা? 20,000 টাকা। ট্রেড করবেন হ্যাঁ। কত টাকার? প্রত্যেকটা ট্রেড কি 1,000 টাকার করবেন? না না না, তাহলে কত টাকার করবেন? প্রত্যেকটা $5। 500 টাকা নাকি? তাহলে 500 টাকার যদি একটা ট্রেড করেন, আপনার ক্যাপিটালের সেটা কত পার্সেন্ট হলো? 5% হলো না? হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনার ক্যাপিটালের 5% টাকা আপনি একটা ট্রেডে উড়িয়ে দিচ্ছেন।
তাহলে আপনার কি বলেন, আপনার ইমোশন কাজ করবে যখন একটা ট্রেড প্রফিট হবে বা লস হবে? কিন্তু ওইরকম কাজ করবে না। ক্যাপিটালের যদি 10% নিয়ে কাজ করেন, যে $2 করে, তাহলে কি হবে? কনফিডেন্স আরো বেড়ে যাবে না? ভয় আর একটু কমে যাবে না? মাথার একটু ভালো কাজ করবে না? আপনি যদি $5 2টা ট্রেড না করে $2 যদি 5টা করেন, তাহলে আপনার বিশ্বাস কি যে আমার 3টা হবেই, তার মানে কি আপনি প্রফিটে থাকছেন। কিন্তু আপনি যদি প্রথম ট্রেডটা প্রফিট হয়ে যায় $5 আর কিন্তু পরেরটা যদি লস হয়ে যায়, সে লসটাকে তোলার জন্য আপনি কি $10 ট্রেড করবেন? অবশ্যই করবেন, কারণ আপনার মাথা সে সময় কাজ করবে না। 20,000 টাকা উড়ে যেতে আপনার সময় লাগবে মাত্র 2 দিন। কিন্তু সেখানে যদি একজন ভালো মেন্টালিটির মানুষ, বা বলতে গেলে যে মাস্টার প্ল্যান নিয়ে বসে আছে, সে কি করবে? ক্যাপিটালের 5% নিয়ে কাজ করবে, ডেইলি 10টা করে ট্রেড করবে, ফুল সাইকোলজি মেনটেন করে। তার উইন রেশিও থাকবে 80%, মানে 8টা, 2টা স্টপ লস থাকবে। ডেইলি তার আর্নিং হবে কত? $5 করে। ক্যাপিটাল তুলতে তার সময় লাগবে কতদিন বলেন তো? কতদিন লাগবে? 1 মাসের মধ্যে ক্যাপিটাল সে তুলে ফেলবে। তার যখন ক্যাপিটাল উঠে চলে আসলো, তার সাইকোলজি আরো স্ট্রং হয়ে গেল, তার ভয় আরো কমে গেল, কনফিডেন্স বেড়ে গেল। তখন সে কি করতে পারবে? সে তার ক্যাপিটালের থেকে যে ট্রেডের অ্যামাউন্ট, সেটাকে একটু বাড়াতে পারবে। কারণ একবার যদি $2 থেকে $3 যায়, এই তার ম্যানেজমেন্টের উপর অনেকটা প্রভাব পড়ে, যেটা সবাই সামলাতে পারে না। $3 দিয়ে যখন কাজ করবে, তখন আর সে $10টা ট্রেড করতে পারবে না। তাকে এন্ট্রি গুলো কমিয়ে দিতে হবে এবং স্টপ লস কমিয়ে দিতে হবে। তখন তার টার্গেট থাকবে কি, ডেইলি আমি 60টা ট্রেড করবো, মানে কত? $21 হচ্ছে আমার কি টার্গেট। 60টা ট্রেড করবো, আমার 5টা প্রফিট হতেই হবে। তাহলে 5 নং 45 ধরতে গেলে, সে যদি অল্প একটু যদি প্রফিটে থাকে, তাও সেদিন তার কত প্রফিট হয়ে যাবে? 3 না, $3। তাহলে প্রফিট আসছে একটা ট্রেডে $2.5 করে, তাহলে তার কত? $15 প্রফিট। অত $15 প্রফিট থাকছে, 15 না হলে 10 তো হবে। তাহলে ডেইলি যদি $10 হয়, মাসে কত হচ্ছে? 30,000 টাকা। 30,000। তাহলে কত সুন্দর একটা ম্যানেজমেন্ট, কত সুন্দরভাবে একটা লাইফ লিড করা যায়। কিন্তু মানুষজন সেটা চায় না। সে এক রাতে বড় লোক হতে চায়। সে তো জানে 1 মিনিটে একটা যদি শিওর শট পায়, আর সেটা যদি $50 লাগাতে পারি, 5 দিনের টাকা 1 দিনে উঠে আসবে। এক রাতে বড় লোক। এক রাতে বড় লোক। একবার যদি সেটা প্রফিট হয়ে যায়, সে বলবে এটা কোনো ব্যাপার হলো, আমার তো এবার প্রফিটের টাকা চলেই আসছে, $40 এক্সট্রা আছে, $40 এখন ডায়ে লাগাবো, গেলে যাবে, লাভেরই তো টাকা। $40 কে কি করলো? 20 করে 2টা লাগালো, লস হয়ে গেল। প্রফিটটা তো ছিল, তো ভালোই ছিল, কেন এটা করলাম? লাস্ট একটা ট্রাই করব, ইনশাল্লাহ আবার চলে আসবে। আর আসলে এবার আর হাত দিব না, এবার লাগাবে লস। তারপরে ছি, প্রফিটও রাখতে পারলাম না, মেন ব্যালেন্স থেকেও চলে গেল। এবার আর ওর ঘুম আসে না, যতক্ষণ না অ্যাকাউন্ট জিরো হচ্ছে, আর মাথা ঠিক লস নাই। রিকভারি করবে। লস রিকভারি করাই লাগবে, আর রিকভারি করতে গেলে সে জানে একটু একটু করে করলে তো হবে না, এবার তো হবে। আমি জানি এবার 1 ঘন্টা মার্কেটের দিকে তাকিয়ে থেকে একটাই ট্রেড করব, কিন্তু এবার একটা লাস্ট ট্রাই করব, একটা $70 ট্রেড করব, আসবেই। লসও রিকভারি হবে, প্রফিটও আসবে। লাগাও ট্রেড। একটা ট্রেড লাগিয়ে তার বুকের ভিতরে হার্টবিট মনে হচ্ছে ফেটে বের হয়ে যাবে। তাহলে সে কি করছে? ট্রেড করছে না জুয়া খেলছে? তাহলে আমি নিজে একজন ট্রেডার হয়ে আপনাদেরকে বলবো বাইনারিতে যেতে। কারণ বাইনারিতে আপনি যতই ভালো মন মাইন্ডে যান, আপনাকে জুয়াঘর বানিয়েই ছাড়বে। তারপরেও যে যাবেন তার বিষয়। আপনার বাইনারি করবেন না, ফরেক্স করবেন না, কি করবেন আপনার বিষয়। বাংলা ভাষায় একটা কথা, মানুষের বাচ্চা, মুসলিমের বাচ্চা, যেখানে রিস্ক কম, যেখানে এসব ঝামেলা নেই, সেখানে কাজ করব। একটাই কথা। ফরেক্সই বেস্ট। ভাই, জি বাইনারিতে মনে করেন প্রায় 1 মাস ধরে $500 বানালাম 1 মাসে। বানানোর পর শেষে একদিনে বসলাম যে না, $500 একটা ট্রেড নেবো, $1,000 বানিয়ে ফেলবো একদিনে। দেন ভাই সেদিন লস হয়ে যাবো। মানে বাইনারিতে একদমই একদিনে সব নিয়ে যাবো। 1 আরে মিনিটে তুমি একদিন নিয়ে যাবো। 1 মিনিটে সে লাখপতি বা 1 মিনিটে সে ফকির, এটাকে ট্রেডিং বলা হয় না, এটাকে বলা হয় গ্যাম্বলিং, জুয়া। এখন সেজন্য বাংলা ভাষায় বলতে গেলে বাইনারিকে এখন কি বলা যাবে? জুয়াই বলা যাবে। কিন্তু এই জুয়াটা বানাইছে কে? আমাদের মতো সাধারণ পাবলিক।
কারণ সেখানে যে কারেন্সির চার্ট চলছে, সে কারেন্সির চার্টে কি কোনো সমস্যা আছে? সমস্যা আছে কোথায়? সে নিয়মে। যে তারা চাইলে এটা করতে পারতো যে সর্বনিম্ন 5 মিনিটই রাখতো, যে 5 মিনিটের নিচে কোনো ট্রেড প্লেসই করতে পারবে না কেউ, তাহলেই তো জি ভাই, হতো। এটা করলে হয়তো। জি বলেন। চার্টের ভিতরে একটু ব্যালেন্সটা বুঝা গেলে ভালো হতো ভাই। আচ্ছা লিমন কি বলবেন বলেন। সবকিছু খোলামেলা গাইড করে দিলাম বাংলা ভাষাতে, and সবাই নিজের রিস্কে ভাই কাজ যে করবে। ফরেক্স হ্যাঁ, হইলো কি ট্রেড করলে যদি আমার দিকেও যায় তারপরও মার্কেট একটু লস দেয়, এই কারণে ভাই মনে করেন তখন আর কি মন মানুষের সাথে ভালো থাকে না, তখন আর কি মনে হয় কি উপরে যাবো না নিচে আসবো, তাও মনে করেন যে ইয়া না, যতদিন না প্রফিটে না আসে, আমার তো বাঙালি জাতি বুঝেন না ভাই, প্রফিটে শোনো, যতক্ষণ না আসে তখন তো ভালো লাগে না ভাই, এটাই সমস্যা আমার। একটা 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 শর্টকাট বলি। তুমি এখানে একটা ট্রেড করছো, ট্রেড করা মাত্র ট্রেডটা কি হলো, মাইনাসে দেখাচ্ছে এখানে, তোমার স্টপ লস আছে হচ্ছে এখানে, আর তোমার টার্গেট হচ্ছে এখানে। তুমি শিওর যে মার্কেট তোমার টার্গেট পূরণ করবেই। এতে মার্কেট কি করতে পারে, 1 ঘন্টা ডাউনে যেতেই পারে, বা ট্রেড করার সাথে সাথে ডাউনে যেতেই পারে, কিন্তু তোমার বিশ্বাস কি যে মার্কেট আপে যাবে? মার্কেট যখন একটু আপে চলে যাবে, তুমি তোমার স্টপ লসকে কোথায় রাখতে পারবা? যেখানে ট্রেড করছো সেখানে। তাহলে রিস্ক থাকলো? রিস্ক নেই একদম। আমি এইভাবে ট্রেড করি ভাই, বা জিরো মাইনাসে লস। যেটা গেল, মাইনাসে যে একটু গেল, এটাকে কি করলো, খরচ কেটে নিল। কতটুকুই আর খরচ কাটবে? তোমার ক্যাপিটালের মাত্র 1%, 10 টাকা কাটবে, 10 টাকা কাটবে। তাহলে এটাতেই যদি ভয় পেয়ে যাও, তাহলে বাইনারিতে গিয়ে লাফালাফি করার চিন্তা ভাবনা করছো, তাহলে কিন্তু হলো না। ভাই এন্ট্রির ওখানে যদি স্টপ লস লাগাই পরবর্তীতে কি আমার লস দেখাবে না আর? নো, কিন্তু মার্কেটকে আগে একটু প্রফিটের দিকে যেতে হবে। এই বিষয়ে তো বুঝি না, ফরেক্স বিষয়ে আপনি যদি একটু দেখাই দিতেন বা ক্লাস নিতেন। অবশ্যই কালকে থেকে দেখিয়ে দেবো সব। রিয়াদ ভাই আমি গ্রুপে একটা ছবি পাঠাইছি, দেখেন ওখানে। হ্যাঁ, মেইনলি এটা হচ্ছে কোটেক্সের। হ্যাঁ, আমাদের আমি যেই ব্যাচে ওই যে মানে ছিলাম, এখানে দেখেন দেওয়ার পরে আমি আপনার কাছ থেকে যেটা শিখছি ওটা হচ্ছে পরের ছবিটা দিছি, দেখেন আমার ইয়াটা ঠিক আছে নাকি, আর হচ্ছে কনফার্মেশন গুলা ঠিক আছে নাকি। মানে হ্যাঁ, এই যে এই রেড ক্যান্ডেলটা এত বড় হলো কেন, এই যে যে মাঝখানে ডান সাইডে, হ্যাঁ হ্যাঁ এইটা ও এখানে একটা চার্ট প্যাটার্ন হয়েছে, বিয়ারিশ পিন নাট। এ দেখেন নিচ থেকে একটু উপরে কোণা হয়ে গেল, উপর থেকেও যখন এদিক দিয়ে গেল তখন কোণা হয়ে গেল। এটাকে বলে সংকুচিত হয়ে যায়। যখন মার্কেট বায়ার্স এবং সেলার্স এক জায়গা থেকে গিয়ে যখন আটকে যায়, তখন মার্কেট যেদিকে থাকে, মার্কেটের মোমেন্টাম যেদিকে থাকে, মার্কেট সেদিকে ছিটকে পড়ে যায় এবং অনেক বড় একটা ক্যান্ডেল দেয়। বুঝতে পারলেন? দুজনে এখানে আটকে গিয়েছিল না 2 মিনিটের জন্য, কিন্তু মার্কেটে কি ছিল, ডাউন ট্রেন্ড ছিল। তার উপরে যাওয়ার কি কোনো জায়গা ছিল, কোনো স্কোপ ছিল? নাই। সে কি করেছে, ডাইরেক্ট ডাউনে পড়েছে অনেক বড় ভাবে। পরবর্তী মার্কেট কি করেছে, এতে নিউ মোটিভ করেছে এবং কি করেছে, এই জায়গাটা যে ইমব্যালেন্স ছিল মার্কেট ব্যালেন্স করেছে। মার্কেট যখন আপে চলে গেল, এই জায়গাটাকে আবার ইমব্যালেন্স করেছিল, মার্কেট আবার ব্যালেন্স করেছে। মার্কেট এত দূর পর্যন্ত আপে কেন গেল, কারণ এই জায়গাটা ইমব্যালেন্স ছিল। জি ভাই বুঝছি, এটা বলতে চাচ্ছি। এই যে মার্কেট এখান থেকে গ্রিন হয়ে আপে কেন গেল, বা এখানে গিয়ে কেন থামলো, কারণ এই যে রেডের শ্যাডো এখানে শেষ হয়েছে আর গ্রিনের শ্যাডো এখানে, এটা একটা ইমব্যালেন্স। এখানে যতটুকু পূরণ হয়ে গেছে, এখন মার্কেট আবার কি করবে, ডাউনে যেতে পারবে। হ্যাঁ, এখানে দেখেন এই যে বড় যে রেড ক্যান্ডেলটা হয়েছে না, তার আগেকার রেড ক্যান্ডেলটা কিন্তু এই প্রিভিয়াস একটা লেভেলে পারফেক্ট ক্লোজ দিছিল। এই তো এখান থেকে একটা লেভেল ছিল উপর দিকে, এই দিকে এইভাবে, আর উপরে লেভেলটা এইভাবে ছিল, কোণার মতো। এই দেখো দেখায়, এই বরাবর, এই বরাবর। এটাকে কি বলা হয়, ফলিং ওয়েটস বা কি বিয়ারিশ পিন নাট। মার্কেট ব্রেক, যখন ব্রেক করলো অনেকটাই ব্রেক, এই জায়গাতে কি করলো, ইমব্যালেন্স, কিন্তু তার মোমেন্টাম কি ছিল, হাই, ইনক্রিজিং মোমেন্টাম। এই গ্রিন ক্যান্ডেল যেটা হলো, এটাকে কি বলতে পারবো, কাউন্টার ক্যান্ডেল। মোমেন্টাম লুজ কিভাবে বুঝলাম, স্পিনিং টপ। পরবর্তী একটা গ্রিন যদি আসতো তাহলে আমরা ট্রেড করতে পারতাম না, যদি আরেকটা রেড আসতো বুঝতাম যে মার্কেট এখনো লাস্ট ইফোর্ট দেয়নি। যখন দুইটা গ্রিন আসলো, এই যে দুইটা রেড, এটাকে তখন কি বলতে পারবো, লাস্ট ইফোর্ট।
দুইটা গ্রিন আসলো, এটা আমাদের কি হয়ে গেল, কনফার্মেশন। মার্কেট কি শুরু করবে, নিউ মোটিভ। আমরা এখানে ট্রেড করব, মার্কেট কোথায় চলে যাবে, যতদূর পর্যন্ত ইমব্যালেন্স করেছে ব্যালেন্স করতে যাবে। তাহলে এখান থেকে এত পর্যন্ত কি শিওর শর্ট? জি ভাই। হ্যাঁ ভাইয়া। পরবর্তী শিওর শর্ট কি জানেন? এখানে যে দুইটা গ্রিন হলো, মার্কেট কি ব্যালেন্স করেছে? না। না না, মার্কেট ডাউনে এসে ব্যালেন্স করবে। ব্যালেন্স তো করে পরবর্তী তারপর আবার স্ক্রিন, কন্টিনিউ করব। হ্যাঁ পরবর্তী স্ক্রিনশটটা দেখি। মার্কেট দেখেন এখানে কিন্তু ব্যালেন্স করেনি, মার্কেট ডাউনে এসে কি করবে, এই জায়গাটাকে যতক্ষণ না ব্যালেন্স করছে সে কিন্তু যাবে না। এখানে সে ব্যালেন্স করবেই, কিন্তু মার্কেট এখানে ভাঙ্গাচোরা শুরু করে দিয়েছে। কয়টা বাজে? 3:03 PM, বিকালের সময়। বিকেলের সময়। হ্যাঁ, মার্কেট পরবর্তী ডাউনে এসে এই জায়গাটাকে ব্যালেন্স করেছে, দেখে নিয়েন। প্রত্যেকটা জায়গা ব্যালেন্স করবে, তাছাড়া মার্কেট মুভমেন্ট করবে না। তো এক্সপ্লেন করে দিলাম। আপনারা যেখানে যার কোর্সে থাকেন না কেন, যে গ্রুপে থাকেন না কেন, সেখানে যদি কোনো ধরনের ভুল কোনো কাজ হয় প্রতিবাদ করবেন, বুঝলেন? হ্যাঁ।